আমাদের মধ্যে অনেকেই আছেন, আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী বলেন, অনেকে মনে করেন যে ইঞ্জিনিয়াররা মনে হয় অনেক ভালো থাকেন, ওরা মনে হয় অনেক টাকা বেতন পান, অনেক টাকা স্যালারি। আসলে বাস্তবতা বড় ভিন্ন। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি, যে কোনো টেকনোলজি হতে পারে, বা আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, এটা ঠিক আছে। বাইরের দেশে ইঞ্জিনিয়ারদের অনেক সম্মান, অনেক মর্যাদা, তারপরে ভালো স্যালারি, হ্যান্ডসাম স্যালারি, অনেক ফ্যাসিলিটি। কিন্তু বাংলাদেশে আসলে কয়টা কোম্পানি ইঞ্জিনিয়ারদেরকে সঠিক মূল্যায়ন করে? আমাদের যারা ডিপ্লোমা পাস করে 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, দেখা যায় বেশিরভাগই কোম্পানিগুলা শুরুতে 14,000 12,000 টাকা অফার করে, 12 ঘন্টা ডিউটি, আবার কেউ কাছে 8 ঘন্টা ডিউটি, আবার আরও কত নিয়ম কানুন, আরও কত কি যা বলার বাইরে। তো আমরা যারা বর্তমানে জবে আছি তারাই জানি আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে কত কষ্টের। না আছে সম্মান, না আছে মর্যাদা, না আছে ভালো স্যালারি, কাজের পরিবেশ, আসলে সব জায়গায় ঝামেলা। কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ওগুলোর পরিবেশ, স্যালারি স্ট্রাকচার সব কিছু মোটামুটি ভালো, কিন্তু দেশীয় কোম্পানিগুলো আসলে আমরা যে অবস্থায় থাকি, আসলে আমরা যারা জব করি তারা হয়তো আমরা ভালোভাবে জানি, কোনো মূল্যায়ন নাই। স্যালারির কথা বাদই দিলাম। তো আমাদের একটা বাস্তব বিষয় বলি, আমরা যারা, আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পাস করি, আমরা আমরা ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা চাকরি পাই না। ধরেন কেউ ইলেকট্রিক্যাল থেকে পড়ছে, তার তো উচিত, কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইলেকট্রিসিটি প্রয়োজন, মেকানিক্যাল রিলেটেড মেকানিক্যাল প্রয়োজন, যারা সিভিলে আছেন সিভিল প্রয়োজন, বা যারা এসিতে আছে রেফ্রিজারেশন তাদের প্রয়োজন, যারা কম্পিউটার আছে তাদের প্রয়োজন। তো যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আমরা বেশিরভাগই, মূল সমস্যা হচ্ছে আমরা চাকরি করি না বা চাকরি পাই না। আমাদের মধ্যেও অনেক সমস্যা আছে। আমরা দেখা যায় শুরুতে আমরা মেনটেন্যান্সে যাইতে চাই, বা বিভিন্ন সেক্টরে আমাদের ডিমান্ড থাকে। আসলে আমাদের শুরু করতে হবে। আপনি যে সেক্টরে থাকেন না কেন, আগে শুরু করতে হবে। তো আমরা অনেকেই ডিপার্টমেন্টের আশায় আশায় আমরা সময়গুলো নষ্ট করে ফেলি। তো বাংলাদেশের যে অবস্থান, আসলে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যে আমাদের ইঞ্জিনিয়ারদের অবস্থা আর কি। তো আমাদের, তো বললামই, আমাদের স্যালারি বা অন্যান্য সুযোগ সুবিধা, পরিবেশ সব কিছুই কিন্তু আমরা আসলে ওইভাবে মূল্যায়ন করে না কোম্পানি থেকে। ঠিক আছে, কারণ আমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছি, আমার তো উচিত আমি ইলেকট্রিক্যাল রিলেটেডে জব করা। দেখা যায় আমাকে দিয়ে দিল অন্য একটা সাইটে, এটা আমার ডিপার্টমেন্টের সাথে মিলতেছে না। এই একটা সমস্যা, যার কারণে অনেক ইঞ্জিনিয়ারদের কেরিয়ার শুরুটা অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে। আপনার নিজেকে যে একটা স্যাটিসফাই বা কনফিডেন্স, সেটা আমরা অনেকে হারিয়ে ফেলি। এখন আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যালে, আমি কেন এখন নন ডিপার্টমেন্টে কাজ করব? আমি কেন কম্পিউটারে এখন কাজ করব? আমি তো একজন ইঞ্জিনিয়ার, আমি তো ইলেকট্রিক্যালে পড়াশোনা করছি। ইঞ্জিনিয়ারদের কাজ কি? প্রবলেম আইডেন্টিফাই করা, প্রবলেম সলিউশন করা, এটাই তো, তাই না? তো আমাকে যদি এটা বাইরে রাখা হয়, তাহলে আমি আমার কেরিয়ারটা কিভাবে শুরু করব, বা আমাদের যে সামনে যে আগানো, এটা কিভাবে হবে? তো যেটা বলতেছিলাম, আমরা অনেকেই মনে করি ইঞ্জিনিয়াররা মনে অনেক বেতন পায়, এই সেই। আসলে না, শুরুটা আমাদের অনেক কষ্ট। আমরা অনেক অল্প স্যালারিতে আমরা মার্কেটে আমাদের আসতে হয়। তারপর এখানে যেহেতু চাহিদা থাকে, অনেকে সুযোগ পায় না। কাজের পরিবেশ, কর্ম পরিবেশ, বা আমার যে একটা চাহিদা, বা আমার ডিপার্টমেন্টের সাথে যেটা মিলবে, এরকম আমাদের হয় না। এই জন্য মোটামুটি মোটামুটি 3-4টা কোম্পানি চেঞ্জ করার পরে, অথবা দেখা যায় আপনার যখন অভিজ্ঞতা হবে, তখন গিয়ে একটা পর্যায়ে গিয়ে আপনি মোটামুটি একটু রিল্যাক্স পাবেন, একটু সম্মান পাবেন, একটু স্যালারি পাবেন। কিন্তু ম্যানেজার না হওয়া পর্যন্ত, আমি এই পর্যন্ত যতজন ম্যানেজার দেখেছি ইঞ্জিনিয়ারিং ডিভিশনে, আসলে ম্যানেজার না হওয়া পর্যন্ত আপনি শান্তি পাবেন না। আপনি যতই সিনিয়র ইঞ্জিনিয়ার হন, সিনিয়র অফিসার হন না কেন, ম্যানেজারদের একটা ডিমান্ডই আলাদা। সেটা গার্মেন্টসে হোক, পাওয়ার প্লান্টে হোক, ফার্মাসিক্যাল সেক্টরগুলোতে হোক, ম্যানেজার হলে তারপর এটা পরের বিষয়। কিন্তু ম্যানেজারের আগে আপনি ভালো স্যালারি,
ভালো ডিমান্ড আশা করতে পারেন না, কারণ আমাদের শুরুটাই 10-12 হাজার টাকা স্যালারি দিয়ে আমাদের শুরু হয়। অনেক কোম্পানি আছে এখন 20-25 দেয় প্রথম অবস্থায়, কিন্তু সেখানে কয়েকজনই বা যেতে পারে। এজন্য যারা মনে করতেছেন যে ইঞ্জিনিয়াররা ভালো আছে, অনেক সুখে আছে, তারা অনেক বেতন পায়, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, আমাদের শুরুটা অনেক কষ্টের। 4-5 বছর 6-7 বছর না যাওয়া পর্যন্ত আসলে আমরা ভালো অবস্থানে আমরা যাওয়া আমাদের পক্ষে কষ্টকর। ঠিক আছে, আর ম্যানেজার হইলে ঠিক আছে, তখন গিয়ে দেখা যায় আপনি কোম্পানি থেকে অনেক ফেসিলিটি বা সাপোর্টগুলো পাবেন আর কি। এর আগে ওই রকম সাপোর্ট বা সহযোগিতা বা সম্মান ওগুলা কল্পনার বাইরে। তো এই হচ্ছে আমার বিষয়টা শেয়ার করা। আমরা অনেকেই মনে করি যে ইঞ্জিনিয়াররা অনেক ভালো আছে। আসলে আমাদের জীবনটা, আমাদের প্রথম অবস্থা, আমাদের কেরিয়ারটা অনেক কষ্টের। তার মধ্যে আবার অনেকে চাকরি পাচ্ছে না, 1 বছর 2 বছর চলে যাচ্ছে, এটাও একটা চ্যালেঞ্জিং। তো সব কিছু মোকাবেলা করে আমাদের যাত্রা শুরু করতে হয়। আপনারা চিন্তা করেন আগের সময় আর এখন সময়। এখন যদি 15,000 টাকা, সাপোজ একটা ছেলে 15,000 টাকা যদি কোম্পানি থেকে দেওয়া হয়, কোম্পানি থেকে যদি থাকার ব্যবস্থা দেওয়া হয়, এটা একটা সাপোর্ট। খাওয়ারও যদি ফ্যাসিলিটি দেওয়া হয়, এটা একটা সাপোর্ট। তাহলে তার কি 15,000 টাকা থাকলো? এখন থাকা খাওয়া নিজের, 15,000 টাকা। ঢাকা শহর বলেন, নারায়ণগঞ্জ বলেন, চট্টগ্রাম বলেন বা সিলেট বলেন, আপনারাই বলেন এই টাকা দিয়ে কি সম্ভব? একজন ইঞ্জিনিয়ার নিজে কি চলবে, পরিবারকে কি সাপোর্ট দিবে? সম্ভব না। এজন্য আমাদের প্রথম অবস্থা, আমাদের কেরিয়ারটা অনেক চ্যালেঞ্জিং, অনেক কষ্টের, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, তিলে তিলে আস্তে আস্তে সামনে আমাদের এগিয়ে যেতে হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি যারা মনে করেছেন যে ইঞ্জিনিয়ার অনেক ভালো আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার যেহেতু আমি ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি, আসলে সবার একই অবস্থা। ঠিক আছে, তো আমরা ম্যানেজার বা সিনিয়র পজিশনে না যাওয়া পর্যন্ত আমরা রিল্যাক্স বলেন বা একটা সম্মান বলেন বা বেতন বা যাই বলেন না কেন, ম্যানেজার হওয়ার পরে আশা করা যায় কিছুটা আমাদের মানে মানে ভালো পর্যায়ে যায় আর কি। এর আগে আসলে আমাদের ভালো পর্যায়ে যায় না। ঠিক আছে, আপনাদের মতামত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।